দেখেছি টঙ্গী যে বিশ্ব ইজতেমার যে ১ নম্বর যে গেট রয়েছে সেখানে একটি দোকান রয়েছে। এই দোকানে প্রায় আপনার ২০ থেকে ২৫ লক্ষ টাকার যে মালামাল এবং যারা এখানে তাবলিগ জামাতে এসেছেন তাদের এখান থেকে সব কিছুই যে আপনার টিস্যু বলেন, তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেখানে তারা কিন্তু এখান থেকে বিক্রি করবে এবং তারা নিয়ে যাবে, যেন বাইরে কোনো অবস্থায় যেতে না হয়, ভিতর থেকে যেন সব মালামাল এখান থেকে ক্রয় করতে পারে, সেটা কিন্তু দিয়েছেন। তবে আমরা এই দোকানে এসে আমরা দেখেছি যে এখানে প্রায় এই ২০ থেকে ২৫ লক্ষ টাকার যে মালামাল সেখান থেকে লুট করে নিয়ে গেছে। তবে এখানকার মুসল্লিরা আমাদেরকে জানিয়েছেন যে সাতপন্থী যারা লোকজন আছে তারা কিছু লোকজন কিন্তু এটি তালা ভেঙে এবং সেই দোকান থেকে কিন্তু তারা এই ২০ থেকে ২৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। তবে এই দোকানটি থাকাতে তাদের ইচ্ছা ছিল যে এখানে যারা তাবলিগ জামাতে আসবে সবার জন্য, সারা বাংলাদেশের মুসল্লির জন্য সেই দোকানে যারা আসবাবপত্র রয়েছে এবং বাইরে যেন যেতে না হয় তাদের নিরাপত্তার স্বার্থের জন্য তারা কিন্তু এই দোকানটি দিয়েছিল। আর সেখানে কিন্তু এই দোকানের যে মালামাল রয়েছে সেগুলো লুটপাট করা হয়েছে বলে তারা কিন্তু দাবি করেছেন এবং সেখানে দাবি করেছেন যে এই দোকানের ভেতরে ২০ থেকে ২৫ লক্ষ টাকার এখানে মালামাল ছিল, সেটি মাওলানা সাতপন্থী লোকজন কিন্তু তারা নিয়ে গেছে বলে তারা দাবি করেছেন। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মেন যে গেট রয়েছে সেখানে কিন্তু গতকালকে থেকে যেন কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখেছি যে এখানে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, পুলিশের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন এবং এপিবিএনের সদস্যরা কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করছেন। এবং একটা জিনিস লক্ষ্য করেছি যে শুধু এপিবিএন সদস্যরা না, এখানে থানা পুলিশ রয়েছে, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছে এবং র্যাবের সদস্যরাও বাইরে আছে এবং সেনা সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন যেন কোনো ধরনের দুটি গ্রুপের কোনো ব্যক্তিরা যেন এখানে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। সেই ক্ষেত্রে পুলিশের সদস্যরাই কিন্তু রাত দিন এখন পর্যন্ত শীতের মধ্যে কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে পিছনের যে গেটটা রয়েছে, পিছনের গেটে এপিবিএনের সদস্যরাও কিন্তু সেখানে তাদের দায়িত্ব পালন করছে এবং যে মেইন গেট যে রয়েছে সেখানে কিন্তু মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও এবং টঙ্গী থানা পুলিশের সদস্যরাও কিন্তু সেখানে আছেন। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রথম যে গেটটা রয়েছে এই প্রথম গেটে কিন্তু আমরা সেনা সদস্যকে দেখেছি এবং বিজিবিকে দেখেছি। এটি সরকারের যেহেতু নিয়ন্ত্রণে নিয়েছে এবং কোনো ধরনের যেন মুসল্লিদের মধ্যে কোনো দুর্ঘটনা না ঘটে, সংঘর্ষ না ঘটে, সেক্ষেত্রে সরকার দায়িত্ব নিয়েছে এবং সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেটি দায়িত্ব পালন করছে। তবে এখন পর্যন্ত আমরা মাঠ এবং এই বিশ্ব ইজতেমার যে মাঠ রয়েছে সেটা একদম নীরব, একদম শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো মাঠের ভিতরে প্রবেশ করতে পারছেন না। কেউ যদি ভিতরে প্রবেশ করে তাকে তল্লাশি করা হচ্ছে এবং তাকে সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবগুলোর দায়িত্ব কিন্তু তারা পালন করছে।